জন্য ওলি পাইতে গেলে ভাগ্য লাগে। আপনি চাইলে একজন হক্কানি আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব হবে না। যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম নবুয়তের যুগের পরে রিসালাতের যুগের পরে বেলায়েতের যুগে কত আল্লাহর ওলিরা পৃথিবীর বুকে আসে গেছে, সব মানুষের ভাগ্যে হয় নাই একজন আল্লাহর ওলিকে দেখা। আপনার আমার এই সুযোগটা আছে। মানিকগঞ্জের পিসা হুজুর, মানিকগঞ্জ দরবার শরীফের সাহেব, এত বড় একজন মহান আল্লাহর কুতুব যেখানে যেহেতু সেখানে আছে, আপনি আমি চাইলেই তাকে দেখার মতো পরম সৌভাগ্যটা হতে পারে। এই সৌভাগ্যটা সবার হয় না। আল্লাহ আমাকে এই সৌভাগ্যটা যেন দেয়। যেরকম আমিন। আপনার কারীম এবং হাদিস শরীফ হলো মানব জীবন চলার একটা সংবিধান, কিন্তু কোরআন হাদিস শরীফ বুঝতে গেলে যিনি বুঝছেন এমন একজন মানুষের কাছে যেটা বুঝতে নিবেন বুঝা লাগবে, তারই বলে বাংলা ভাষায় পীর সাহেব ওস্তাদ। আলহামদুলিল্লাহ, একটা স্তরে যায় এক একটা মানুষের কাছ থেকে তার জিনিসগুলো শিখে নেওয়া লাগছে। বইতে কিন্তু ঠিকই লেখা ছিল, সবই ছিল, বইতে যা লেখা ছিল টিচার তাই পড়াইছে, কিন্তু এই পড়াটাই আপনি নিজের ভিতরে বুঝতে গেলে একটা টিচারের দরকার হয়েছে। তারই ধারাবাহিকতায় আল কোরআনুল কারীম এবং হাদিস শরীফ হলো মানব জীবন চলার একটা সংবিধান, কিন্তু কোরআন হাদিস শরীফ বুঝতে গেলে যিনি বুঝছেন এমন একজন মানুষের কাছে যেটা বুঝতে নিবেন বুঝা লাগবে, তারই বলে বাংলা ভাষায় পীর সাহেব ওস্তাদ। আলহামদুলিল্লাহ। পীর তো এটা আসলে ফার্সি শব্দ। যদি কেউ কয় যে পীরের কথা কইলেন এটা কি কোরআন শরীফে আছে? না না, পীরের কথা কোরআন শরীফে আছে। পীর তো ফার্সি শব্দ। আল কোরআনুল কারীম তো আরবি ভাষায় লেখা, ওখানে পীরের কথা কোথা থেকে আসবে? নামাজের কথা কোরআন শরীফে আছে না? তো তাও তো নেই। রোজার কথা তাও নাই কোরআন শরীফে। নামাজের কথাও নাই, রোজার কথাও নেই, পীরের কথাও নেই। আছে কি? নামাজের বিকল্প সালাত আরবি শব্দটা আছে, কারণ কোরআন শরীফ তো আরবি ভাষায় লেখা। কোরআন শরীফে আপনি ইংরেজি পাবেন, কোরআন শরীফে কি চাইনিজ ফার্সি আছে? রোজা তো ফার্সি শব্দ, রোজা তো কোরআন শরীফে নেই। কোরআন শরীফে আছে হলো সাওম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সাওমের কথা আছে কোরআন শরীফে। কোরআন শরীফে পীরের কথাও নাই, যেহেতু পীর ফার্সি শব্দ। আরবি শব্দ আছে মুরশিদ এবং ওলি। কথা খেয়াল করছেন? কোরআনুল কারীমের মধ্যে নাই এমন কিছু নেই, সবই আছে। তবে যেহেতু কোরআনুল কারীম আরবি ভাষায়, আরবির মধ্যে সবকিছু আছে। ইরশাদ আছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালাহু তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলতেছেন, হে নবী বন্ধু, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ যাকে পথভ্রষ্টতার মধ্য দিয়ে দিয়েছি, সেই ব্যক্তি তো কোনো মুর্শিদ পাবে না, হলো ওলি পাবে না। এজন্য ওলি পাইতে গেলে ভাগ্য লাগে। আপনি চাইলে একজন হক্কানি আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব হবে না। যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম নবুয়তের যুগের পরে রিসালাতের যুগের পরে বেলায়েতের যুগে কত আল্লাহর ওলিরা পৃথিবীর বুকে আসে গেছে, সব মানুষের ভাগ্যে হয় নাই একজন আল্লাহর ওলিকে দেখা। আপনার আমার এই সুযোগটা আছে। মানিকগঞ্জের পিসা হুজুর, মানিকগঞ্জ দরবার শরীফের সাহেব, এত বড় একজন মহান আল্লাহর কুতুব যেখানে যেহেতু সেখানে আছে, আপনি আমি চাইলেই তাকে দেখার মতো পরম সৌভাগ্যটা হতে পারে। এই সৌভাগ্যটা সবার হয় না। আল্লাহ আমাকে এই সৌভাগ্যটা যেন দেয়। যেরকম আমিন। আপনাদের খেদমতে আমার আরজ, মুরুদুলাল রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বুকে ছিলেন, তিনি যখন মদিনা মক্কায় ছিলেন, তখন কিন্তু বিশ্বের বুকে অনেক দেশ ছিল। সব দেশের মানুষ কিন্তু রাসূলের কাছে আসে নাই। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বহু দেশ পর্যন্ত খবর পাঠাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি সব দেশের সব মানুষ আসছিল? সবাই আসে নাই, সবার ভাগ্যে এটা জোটে নাই। এত বড় নিয়ামত সবার ভাগ্যে জোটে নাই। আরবের মানুষরাই পাইছিল, তাই তো তাদের জীবন ধন্য হয়েছে। তাই তো আমার দরদি বন্ধু মাঝে মাঝে একটা কথা, একটা সুরের একটা গজল উনি বলেন, আরব দেশের মানুষেরা, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফির হইল মুসলমান, নবীজির রূপ দেখিয়া কাফির হইল মুসলমান।
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভাবেতে কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ